হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আই হোপ ভালো আছেন। আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এখানে কুমড়ো বড়ি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন, পেঁয়াজ, জিরা সব কিছু দিয়ে নিলাম। এইভাবে কে ডিম আলু ভুনা করেন জানি না, তবে আমি এভাবে করি। এখানে আমি জিরা আর গরম মশলা আমি একটু ভেজে নিছি। গরম মশলা জিরা একটু ভেজে নিয়ে রান্না করলে ফ্লেভারটা একটু ভালো হয়। তার সাথে এখানে আমি আলু আর ডিম ভেজে নিছি। আলু আর ডিম আপনারা ভেজে নেবেন, কারণ আর সিদ্ধ আলু যে একটা গন্ধ, পেঁয়াজ রসুনের ভিতরে দিলে গন্ধটা অন্যরকম হয়। আলু সেদ্ধ করে এখানে আলু সেদ্ধ করে ভাজি করে নেবেন, দেখবেন সেই গন্ধটা আর আসবে না। আমি এইভাবে রান্না করি, ডিম দিয়ে আলু কুমড়ো বড়ি রান্না করি। কুমড়ো বড়ি যদি না থাকে স্কিপ করে যাবেন, তবে এইভাবে রান্না করবেন, খেতে মজাই হবে। মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে, তেল ওঠা পর্যন্ত। এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন, দেখবেন এই আলু তরকারিটা খেতে খুব ভালো লাগবে। একবার যাকে রান্না করে খাওয়াবেন, দ্বিতীয়বার সে আপনাকে বলবে যে এই তরকারিটা খুব মজা হয়েছিল। কিংবা আপনার হাজব্যান্ডকে যদি কোনো কিংবা কোনো আত্মীয় স্বজনদের খাওয়ান, তাহলে বলবে দ্বিতীয়বার আপনার আবার এই রেসিপিটা করে খাওয়াতে। এখানে মশলা আমার কষানো শেষ। এর ভিতরে আমি ভেজে রাখা আলু ঢেলে দিলাম। আলুটা আপনারা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আলু ঝোল খেতে গেলে আলুটা ভেজে নিয়ে যদি ঝোল করা হয়, তাহলে আলুর ঝোলটা খেতেই ভালো লাগে। আমরা মেয়েরা কত কষ্ট করি পরিবারের জন্য, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার জন্য অনেক কষ্ট করি। কিংবা দেখা গেল ভালোবেসে রান্না করি, তরকারিতে হয় একটু লবণ কম হয়ে গেলে, না একটু মরিচ বেশি হয়ে গেলে, দেখবেন তারা দু কথা শোনাতে দুইবার ভাবে না। তাই আমরা মেয়েরা চেষ্টা করি যাতে কোনো সমস্যা না হয় পারফেক্ট হওয়ার জন্য। এইভাবে মশলা তরকারিটা আর একটু কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু যাতে আলুটা ভেজে নিয়েছি, সেই ফ্লেভারটা তো আছেই, কিন্তু তারপরেও হালকা একটু অল্প পরিমাণে একটু পানি দিয়ে আলুটা আর একটু কষিয়ে নেব কোনো রকম। এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিছি। এখন আমি ভেজে রাখা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দিব, দিয়ে কিছুটা হয়ে গেলে তারপরে আমার তরকারিটা হয়ে যাবে। আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। কমেন্টসের মাধ্যমে আমার তরকারি রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর আমার ফ্যামিলির জন্য আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।